দেশের পট পরিবর্তনের পর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ। মার্চ মাসের ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $২৯৪ কোটি বেশি, যা একক মাস হিসেবে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। চলতি অর্থ বছরের ৯ মাসে এসেছে $২,১৪৪ কোটি। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯% বেশি। ডলারের দামে স্থিতিশীলতা এবং হুন্ডির চাহিদা কমায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। অর্থনীতির অনেক সূচক নেতিবাচক হলেও সুখবর আছে প্রবাসী আয়ে। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই বাড়ছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা প্রতি মাসে গড়ে রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $২৫০ কোটি। মার্চ মাসের ২৬ দিনেই দেশে প্রবাসী আয় এসেছে $২৯৪ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৩% বেশি। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, ডলার বাজার স্থিতিশীল থাকায় এবং হুন্ডির চাহিদা কমে আসায় বৈধ পথে বাড়ছে প্রবাসী আয়। হুন্ডির রিকোয়ারমেন্ট কমে গেছে। হুন্ডিতে যারা হুন্ডির মাধ্যমে যারা টাকা নিত, আমরা দেখেন যে অগাস্টের পরে থেকে এই রিকোয়ারমেন্টটা, কারণ অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বা বিভিন্ন কারণে, এইসব কারণে কিন্তু হুন্ডির রিকোয়ারমেন্ট, হুন্ডিতে যে টাকার প্রয়োজন, এটা কিন্তু কমে গেছে, যার জন্য ব্যাংকিং চ্যানেলে কিন্তু টাকার বাড়ছে। যেহেতু মার্কেট রেট আপনি অফার করছেন, মার্কেট রেট অফার করলে তো লোকজন কেন হুন্ডির কাছে যাবে, মার্কেট রেটই পাঠাবে, তাই না? হুন্ডির ডিমান্ড কমার জন্য আরেকটা ইনডিরেক্ট রাস্তা হচ্ছে যে আপনার ওই যে কি বলে স্মাগলিং এবং অবৈধ পন্থায় যে সমস্ত ব্যবসার সেগুলো যদি কমাইতে পারে, তাই ডেফিনেটলি হুন্ডির ডিমান্ডও কমে যাবে। তো এখনকার সরকার তো সেই সমস্ত কার্যক্রম উৎসাহ দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলছে, উৎসবকে কেন্দ্র করে এমনিতেই প্রবাসীরা বাড়তি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে। প্রবাসী আয় বৃদ্ধিতে ভূমিকা আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকেরও। অসংখ্য রেমিটেন্স যোদ্ধা ছিল, এতদিন পর্যন্ত তারা ইনফরমাল ওয়েতে দেশে টাকা পাঠাতো, কিন্তু ৫ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মাইন্ড সেট আপে বিপুল একটা পরিবর্তন এসেছে। তারা সবাই চাচ্ছে যে রেমিটেন্সটা যাতে প্রপার ব্যাংকিং চ্যানেল দিয়ে আসে, এই কারণে ব্যাংকিং চ্যানেল টাকা বেশি আসতেছে। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে দেশে রেমিটেন্স এসেছে $২,১৪৪ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯% বেশি। সে সময় রেমিটেন্স আসে $১,৬৫০ কোটি কিছু বেশি। ব্যাংকাররা বলছেন, হুন্ডি পুরোপুরি বন্ধ হলে এবং বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকানো গেলে প্রতি মাসেই $৩ বিলিয়ন আয় করা সম্ভব। এটাকে যদি আরেকটু স্মুথ করা যায়, আরেকটু যদি আমরা এই হুন্ডিটাকে বন্ধ করতে পারি, এই পাচারটাকে বন্ধ করতে পারি, তাহলে এটা $৩ বিলিয়ন অসম্ভব কিছু না ফর দ্য কান্ট্রি। আমার কাছে আই ডু বিলিভ দ্যাট ইন দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার এটা অ্যাজ এ হোল এটা $30 বিলিয়ন ক্রস করবে। হুন্ডিকে নিরুৎসাহিত না, হুন্ডিকে তো না বলতে বলা হয়েছে। হুন্ডি কনসেপ্টটা আমাদের ইকোনমিতে থাকা চলবে না। জানি না কতটুকু এটাকে জিরোতে নামিয়ে আনা সম্ভব কিনা, কিন্তু জিরোতে নামিয়ে আনার টার্গেট নিয়ে কাজ করতে হবে। আমাদের দূতাবাসগুলির সাথেও কথা বলছি যে তারাও যাতে ওখানকার যারা বাঙালি কমিউনিটি আছে, সেই কমিউনিটির সাথে যাতে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে ব্যাংকিং সেক্টরে টাকা পাঠানোর যে সুফল সে সম্পর্কে অবগত করে। প্রবাসী আয় বাড়াতে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভাষাগত দক্ষতা বাড়ানো জরুরি বলেও মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। যে দেশে যাচ্ছে সেই দেশের ল্যাঙ্গুয়েজ অর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজের যদি একটা স্কিল আমরা এখান থেকে তৈরি করে দিতে পারি, আমাদের এই রেমিটেন্সে দেখবেন যে 50% গ্রোথ হয়ে গেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।